নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রায় অর্ধ শতাধিক কুরবানি সংক্রান্ত মাসআলা নিয়ে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। কার উপর কুরবানি ওয়াজিব? প্রত্যেক সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারী যে 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলে বিবেচিত হবে, তার উপর কুরবানি ওয়াজিব। পরবর্তী প্রশ্ন, কতটুকু সম্পদ নিসাব পরিমাণ হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কতটুকু পরিমাণ সম্পদ থাকলে নিসাব পরিমাণ গণ্য করা হবে? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52.5 ভরি। স্বর্ণ এবং রূপা যদি না থাকে বা অন্য অন্য বিভিন্ন সম্পদ, সেক্ষেত্রে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের সম্পদ যদি থাকে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে নিসাব পরিমাণ গণ্য হবে। এক্ষেত্রে যদি টাকা গণ্য করা হয়, তাহলে বর্তমান সময়ে 52.5 ভরি রূপার মূল্য 1,75,500 টাকা বা তার কাছাকাছি। কাজেই কারো কাছে যদি 1,75,000 টাকা বা সমপরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে সেটাকে নেসাব পরিমাণ সম্পদ গণ্য করা হবে। পরবর্তী প্রশ্ন, নেসাবের সময়সীমা আছে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাকাতের ক্ষেত্রে আমরা জানি যে জাকাতের নেসাব পূর্ণ হওয়ার পরে 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে নেসাব পূর্ণ হওয়ার পরে এ জাতীয় সময় অতিক্রম হওয়ার কোনো শর্ত নেই। তবে 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক বিবেচিত হয়, তাহলেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। কাজে এক্ষেত্রে নেসাবের উপর সময় অতিবাহিত হওয়ার কোনো শর্ত নেই। পরবর্তী প্রশ্ন, একই পরিবারের একাধিক লোকের উপর কুরবানি ওয়াজিব হলে একজনের পক্ষ থেকে আদায় করলে কুরবানি হবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় একই পরিবারে একাধিক সদস্যের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, কিন্তু পরিবারের প্রধান তিনি একটি কুরবানির জন্য পশু ক্রয় করলে বাকিরা কুরবানি দেওয়া থেকে বিরত থাকে। এক্ষেত্রে বাকিদের কুরবানি আদায় হবে না, বরং প্রত্যেকের পক্ষ থেকেই আলাদা আলাদা কুরবানি করতে হবে। এবং সেটা হতে পারে একই পশুর মধ্যে হিসাব করে ভাগে কুরবানি করা। যদি এমনটা হয় যে একই পশুর মধ্যে প্রত্যেক পরিবারের সদস্য যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা ভাগে হিসাব করে অংশীদারিত্বের ভিত্তিতে কুরবানি করে, তাহলে প্রত্যেকের কুরবানি আদায় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নাবালেগ সন্তান নেসাব পরিমাণ মালের মালিক হলে কুরবানি ওয়াজিব হবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে অনেক নাবালেগ সন্তান কিন্তু নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, তো এক্ষেত্রে তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? না। নাবালেগ সন্তান যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবুও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে যদি এক্ষেত্রে তার পিতা মাতা তাদের সম্পদ থেকে নাবালিগ সন্তানের পক্ষ থেকে কুরবানি করে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, মুসাফির নেসাবের মালিক হলে করণীয় কি? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। যদি কোনো মুসাফির ব্যক্তি কুরবানির নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কুরবানি করতে হবে কিনা? শরীয়তের দৃষ্টিতে যিনি সফররত আছেন, অর্থাৎ 48 মাইল তথা 72 কিলোমিটার 15 দিনের কম সময়ের জন্য যদি কেউ সফর করে, শরীয়তের দৃষ্টিতে তাকে মুসাফির বলে। তো এমন কোন মুসাফির যদি 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সময় সফরের মধ্যে থাকে, তাহলে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাকে কুরবানি করতে হবে না, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে যদি সফর শেষ করে 12ই জিলহজ সূর্যাস্তের আগে সে মুকিম হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। পরবর্তী প্রশ্ন, দরিদ্র ব্যক্তির কুরবানির পশু ক্রয় করলে সেটা কুরবানি করা আবশ্যক হয়ে যাবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি কোনো দরিদ্র ব্যক্তি কুরবানির জন্য পশু ক্রয় করে, এমন ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব নয়, তাহলে সেক্ষেত্রে পশু ক্রয় করার কারণে, নির্দিষ্ট করার কারণে ওই পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কখন কুরবানি করতে হয়? কুরবানি ঈদের নামাজের পরেই করতে হয়। 10ই জিলহজ ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে, এটা সর্বোত্তম সময়। এরপরে যদি 10ই জিলহজ করতে না পারে, তাহলে 11ই জিলহজ 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করার সময় থাকবে। পরবর্তী প্রশ্ন, কয়দিন কুরবানি করা যাবে? 10ই জিলহজ 11ই জিলহজ এবং 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সময় কুরবানি করা যাবে। এই 3 দিনে কুরবানি করতে হবে। পরবর্তী প্রশ্ন,
রাতে কুরবানি করা যাবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় অনেকেই রাতের বেলা কুরবানি করতে চান, তো সেক্ষেত্রে রাতে কুরবানি করা যাবে কিনা? যে রাতে কুরবানি করার ক্ষেত্রে লক্ষণীয় হলো পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে কুরবানি করলে সেক্ষেত্রে করা যেতে পারে, যাতে পশু জবাই করতে কোনো বিঘ্নতা বা কোনো সমস্যা সৃষ্টি না হয়। তবে রাতে কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা 10ই জিলহজ রাত্রবেলা কুরবানি করা যাবে, 11ই জিলহজ রাত্রবেলা কুরবানি করা যাবে, কিন্তু 12ই জিলহজ সূর্যাস্তের পরে আর কুরবানি করা যাবে না। কাজেই 10ই জিলহজ এবং 11ই জিলহজ রাত্রবেলা কুরবানি করতে পারবে। যে পরবর্তী প্রশ্ন, ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে হবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঈদের নামাজের পরে যদি কেউ কুরবানি করে তাহলে সেটা কুরবানি হবে না, বরং সেটা গোস্ত ভক্ষণের জন্য বা গোস্ত খাওয়ার জন্য পশু জবাই করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যে নামাজের পূর্বে কুরবানি করলো সে গোস্ত খেতে পারবে, আর যে নামাজের পরে কুরবানি করলো সে তার কুরবানিকে পূর্ণ করলো। কাজেই নামাজের পূর্বে কুরবানি করলে সেটা কুরবানি হবে না। জি পরবর্তী প্রশ্ন, নির্ধারিত সময়ে কুরবানি করতে না পারলে কি করণীয়? জি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 10, 11 ও 12 তারিখের মধ্যে কোনো অসুবিধা বা সমস্যার কারণে কুরবানি করতে পারেনি। এক্ষেত্রে করণীয় কি? যে এক্ষেত্রে যদি পশু ক্রয় করে থাকে তাহলে উক্ত পশু সদকা করে দেবে, আর যদি পশু ক্রয় করে না থাকে তাহলে একটি বকরির মূল্য এটা সাদাকা করে দেবে। যে পরবর্তী প্রশ্ন, কোন কোন পশু কুরবানি করা যাবে? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন কোন পশু দ্বারা কুরবানি করতে পারবে? জি উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া এবং দুম্বা এই জাতীয় পশু দ্বারা কুরবানি করতে হবে। এছাড়া ভিন্ন অন্য যে সকল পশু রয়েছে তা দ্বারা কুরবানি করা যাবে না। যেমন কেউ যদি হরিণ দ্বারা কুরবানি করতে চায় তাহলে সেটা জায়েজ হবে না। অনুরূপভাবে কেউ যদি বন্য গরু দ্বারা কুরবানি করতে চায় তাহলে সেটাও কুরবানি করা জায়েজ হবে না। যে পরবর্তী প্রশ্ন, পশুর বয়স সীমা কত হবে? জি কুরবানির ক্ষেত্রে প্রত্যেকটা পশুর অবশ্যই বয়স সীমা নির্ধারিত। ওই বয়সের কমে যদি কুরবানি করা হয় তাহলে জায়েজ হবে না। এক্ষেত্রে লক্ষণীয় হলো উটের বয়স 5 বছর হবে, এবং গরু কুরবানি করার ক্ষেত্রে গরুর বয়স 2 বছর হতে হবে, মহিষের বয়স 2 বছর হতে হবে, এবং ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এই জাতীয় পশুগুলো অন্তত 1 বছর বয়সের হতে হবে। 1 বছর বয়সের কম হলে কুরবানি হবে না। তবে যদি ভেড়া এবং দুম্বা 6 মাসে খুব হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 6 মাসের পশু দ্বারা কুরবানি হবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পরিপূর্ণ হতে হবে। জি পরবর্তী প্রশ্ন, নর মাদি পশু কুরবানিতে কোনো বাধা বা নিয়ম আছে কিনা? জি না, কুরবানির ক্ষেত্রে যে পশুগুলো নির্ধারিত সে পশুগুলোর মধ্য থেকে নর হোক বা মাদি হোক, পুরুষ হোক বা মহিলা পশু হোক, সেটা অবশ্যই কুরবানি করা যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। জি পরবর্তী প্রশ্ন, ভাগে কুরবানি করা জায়েজ আছে কিনা? জি অবশ্যই ভাগে কুরবানি করতে পারবে, ভাগে কুরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে লক্ষণীয় হলো উট, গরু বা মহিষের মধ্যে ভাগে অংশীদারিত্বের ভিত্তিতে কুরবানি করবে। বকরি, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে ভাগে কুরবানি করা অনুমতি নেই। জি পরবর্তী প্রশ্ন, এক পশুতে কতজন শরীক হতে পারবে? জি ভাগে কুরবানি করার ক্ষেত্রে একটা পশুতে অর্থাৎ একটা উট বা গরু অথবা মহিষে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। তবে সর্বনিম্ন 2, 3, 4, 5 যে কোনো সংখ্যায় অংশীদারিত্বের ভিত্তিতে কুরবানি করতে পারে। জি পরবর্তী প্রশ্ন, একই পশুতে কুরবানি ও আকিকা জায়েজ আছে কিনা? যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং মতানৈক্যপূর্ণ। একই পশুতে আকিকা এবং কুরবানি করা, কিছু আলেমের মতে একই পশুতে আকিকা এবং কুরবানি করা জায়েজ নেই। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং বিশুদ্ধতম মত অনুযায়ী একই পশুতে কুরবানি করা ও আকিকার নিয়তে জবাই করা জায়েজ আছে। জি পরবর্তী প্রশ্ন, ভাগে কুরবানিতে অংশ কম বেশি করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যখন ভাগে কুরবানি করা হয় তখন প্রত্যেক শরীকের যে অংশ রয়েছে তাতে কম বেশি করা যাবে কিনা? জি না, ভাগে কুরবানির ক্ষেত্রে অংশীদার বা শরীকরা যদি কম বেশি করে তাহলে কারোর কুরবানি সহি হবে না, অর্থাৎ কুরবানি নাজায়েজ হয়ে যাবে। যে পরবর্তী প্রশ্ন, ভাগে কুরবানির ক্ষেত্রে কেউ যদি গোশত খাওয়ার নিয়ত করে তাহলে কুরবানি হবে কিনা?
জি না, ভাগে কুরবানি করার ক্ষেত্রে ভাগীদারদের মধ্য থেকে কেউ যদি শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে বাকি সকলের কুরবানি নাজায়েজ হয়ে যাবে, কারোর কুরবানি সহি হবে না। জি পরবর্তী প্রশ্ন, কোনো এক শরীকের টাকা হারাম হলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে কিনা? জি গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন। ভাগে কুরবানি করার ক্ষেত্রে যদি কোনো একজন শরীকের টাকা হারাম থাকে, তাহলে প্রত্যেকের কুরবানি নাজায়েজ বা বাতিল হয়ে যাবে। কাজেই লক্ষণীয় হলো, যাদের সঙ্গে ভাগে কুরবানি করা হবে অবশ্যই খুব যাচাই বাছাই করে হালাল উপার্জনের থেকেই কুরবানি করবে, এমন লোকদের সঙ্গে অংশীদারের ভিত্তিতে কুরবানি করা উচিত। জি পরবর্তী প্রশ্ন, কোন জাতীয় পশু কুরবানি উত্তম? যে পশু কুরবানি করার ক্ষেত্রে স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, মোটা তাজা বা ভালো পশু দেখে কুরবানি করাটাই উত্তম। যে পরবর্তী প্রশ্ন, দুর্বল পশু কুরবানি করা জায়েজ হবে কিনা? যে লক্ষণীয় হলো, দুর্বল পশু যদি এতটাই দুর্বল হয় যে জবহের স্থানে হেঁটে যেতে পারে না, সেক্ষেত্রে এমন দুর্বল পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। যে পরবর্তী প্রশ্ন, দাঁত ছাড়া পশু কুরবানি করা যাবে কিনা? জি না, যে পশুর দাঁত ওঠেনি বা দাঁত উঠে পড়ে গেছে, ঘাস চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। জি জি পরবর্তী প্রশ্ন, শিং ভাঙ্গা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? জি লক্ষণীয় হলো, শিং যদি গোড়া থেকে ভাঙ্গা হয়, যাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে উক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তবে যদি শিংয়ের উপর থেকে সামান্য ভাঙ্গা হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে। জি পরবর্তী প্রশ্ন, লেজ কাটা পশু কুরবানি জায়েজ কিনা? জি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি কোনো পশুর লেজ কাটা থাকে, তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে কিনা? যে লক্ষণীয় হলো, লেজ যদি অর্ধেকের কম পরিমাণ কাটা থাকে, সামান্য পরিমাণ কাটা থাকে, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে। তবে যদি অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে উক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। জি পরবর্তী প্রশ্ন, কান কাটা পশু কুরবানি করা জায়েজ আছে কিনা? যে পশুর কান কর্তন করা থাকে, কান কাটা থাকে, এই জাতীয় পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? যে লক্ষণীয় হলো, কানের যদি অর্ধেকের থেকে কম পরিমাণ কাটা থাকে, তাহলে জায়েজ আছে। অর্ধেক বা অর্ধেক থেকে বেশি পরিমাণ কাটা থাকলে উক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। জি পরবর্তী প্রশ্ন, অন্ধ পশু কুরবানি করা যাবে কিনা? জি অনেক সময় অন্ধ পশু থাকে, তো অন্ধ পশু কুরবানি করা যাবে কিনা? যদি দুই চোখ অন্ধ হয় অথবা এক চোখ পরিপূর্ণভাবে অন্ধ, তাহলে উক্ত অন্ধ পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। জি পরবর্তী প্রশ্ন, খোলা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? জি পশু যদি 3 পা দিয়ে হাঁটে, তাহলে উক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। অর্থাৎ 3 পা দিয়ে হাঁটে, 1 পা মাটিতে ফেলতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। জি পরবর্তী প্রশ্ন, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে কিনা? জি গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে, তবে যদি গর্ভপাতের সময় হয়ে যায়, এমত অবস্থায় কুরবানি করা অনুত্তম। জি পরবর্তী প্রশ্ন, বন্ধা পশু কুরবানি করা যাবে কিনা? জি বন্ধা পশু অর্থাৎ এমন পশু যে পশুতে বাচ্চা প্রদান করে না, তো এমন পশু কুরবানি করা যাবে কিনা? জি অবশ্যই বন্ধা পশু কুরবানি করতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি পরবর্তী প্রশ্ন, পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতার কথা গ্রহণযোগ্য হবে কিনা? জি পশু বয়স নির্ধারণের ক্ষেত্রে যিনি বিক্রেতা তার কথা গ্রহণযোগ্য হবে, তবে লক্ষ্য করতে হবে বিক্রেতার কথার সাথে পশুর দৈহিক গঠনের সাথে সামঞ্জস্যতা রাখে কিনা। যদি সামঞ্জস্যতা রাখে, তাহলে অবশ্যই বিক্রেতার কথা গ্রহণযোগ্য হবে। জি পরবর্তী প্রশ্ন, কুরবানি দাতা নিজেই পশু জবাই করতে পারবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যিনি কুরবানি দিয়ে থাকেন, তিনি নিজে হাতে কুরবানির পশু জবাই করতে পারবে কিনা? জি অবশ্যই পারবে, বরং এটা অত্যন্ত উত্তম কাজ। যে পরবর্তী প্রশ্ন, জবাইতে একাধিক ব্যক্তি অংশ নেওয়া যাবে কিনা? জি জবাই করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যিনি জবাই শুরু করে, তার অভিজ্ঞতা না থাকার কারণে দ্বিতীয় ব্যক্তি বা অন্য কেউ জবাইতে অংশগ্রহণ করে, এক্ষেত্রে অসুবিধা নেই। তবে লক্ষণীয় হলো, দ্বিতীয়তে যে অংশগ্রহণ করবে অবশ্যই সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। যদি সে আল্লাহু আকবার না বলে, তাহলে উক্ত পশু হালাল হবে না বা উক্ত কুরবানি নাজায়েজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া তোলা যাবে কিনা? যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় পশু জবাই করার পরে
পশু নিস্তেজ হওয়ার আগেই পশুর চামড়া তোলা শুরু হয়ে যায়, এটা অত্যন্ত গর্হিত এবং অপছন্দনীয় কাজ। কাজে তা থেকে বিরত থাকতে হবে, বরং পশু নিস্তেজ হওয়ার পরেই তার চামড়া তোলা শুরু করতে হবে। জি, পরবর্তী প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? জি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, এটা নফল হিসেবে গণ্য হবে। তবে যদি উক্ত ব্যক্তি ওসিয়াত করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওয়াজিব হবে। জি, পরবর্তী প্রশ্ন, গোশত ফ্রিজে রেখে দেওয়া যাবে কিনা? জি, অনেক সময় গোশত ফ্রিজে রাখার প্রয়োজন হয়, তো কুরবানি দাতা যদি সে গোশত ফ্রিজে রেখে জমা করে রাখতে চায় তাহলে রাখতে পারবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি, পরবর্তী প্রশ্ন, ভাগে কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে? জি, ভাগে কুরবানি করলে অবশ্যই কুরবানির পশুর গোশত ওজন করে পরিমাপ করে বন্টন করতে হবে। অনুমান ভিত্তিক বন্টন করলে সেটা জায়েজ হবে না। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত বন্টনের পদ্ধতি কেমন হবে? যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে বা বন্টনের মুস্তাহাব পদ্ধতি কি? যে মুস্তাহাব পদ্ধতি হলো কুরবানির পশুর গোশত 3 ভাগ করতে হবে। এক ভাগ নিজের পরিবার পরিজনের জন্য, এবং আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য বিলি করতে হবে। আরেক ভাগ যারা অত্যন্ত দুস্থ অর্থাৎ অসহায় গরিব মিসকিনদের হাতে তুলে দিতে হবে, এটাই মুস্তাহাব পদ্ধতি। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত চর্বি বিক্রি করা যাবে কিনা? জি না, কুরবানির পশুর চর্বি গোশত এগুলি বিক্রি করা জায়েজ নেই। কাজে চর্বি গোশত বা পশুর অন্য কোনো জিনিস, হাড় ইত্যাদি বিক্রি করা যাবে না। জি, পরবর্তী প্রশ্ন, ধারালো ছুরি ব্যবহার করা মুস্তাহাব কিনা? জি, পশু জবাই করার ক্ষেত্রে অবশ্যই ছুরি ধারালো হতে হবে, এটা অত্যন্ত উত্তম এবং মুস্তাহাব। জি, পরবর্তী প্রশ্ন, অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা? জি, কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পশুকে অন্য পশুর সামনে যেন জবাই করা না হয়, এটা অপছন্দনীয়। জি, পরবর্তী প্রশ্ন, বিধর্মীদের গোশত দেওয়া যাবে কিনা? যে কোনো বিধর্মী যদি কুরবানির পশুর গোশত খেতে চায় তা অবশ্যই বিধর্মীকে কুরবানির পশুর গোশত দিতে হবে বা দেওয়া যাবে। জি, পরবর্তী প্রশ্ন, বিধর্মীদের গোশত দেওয়া যাবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুরবানির পশুর গোশত যদি কোনো বিধর্মী খেতে চায় তো অবশ্যই তাকে কুরবানির পশুর গোশত খেতে দেওয়া যাবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। জি, পরবর্তী প্রশ্ন, অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করা যাবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অন্য কারোর পক্ষ থেকে তার ওয়াজিব কুরবানি আদায় করে দেওয়া যাবে কিনা? জি, যাবে, তবে শর্ত হলো অবশ্যই যার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি আদায় করা হবে তাকে অবগত করতে হবে, তাকে জানাতে হবে। জি, পরবর্তী প্রশ্ন, ভিন্ন দেশে থাকলে তার কুরবানি কখন দিবে? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় অনেক প্রবাসী ভিন্ন দেশে থাকে, তো তার পক্ষ থেকে দেশে কুরবানি হয়, এক্ষেত্রে কুরবানি কখন করবে? ভিন্ন দেশের ঈদ বা ঈদের নামাজের পরে করবে, না আমাদের দেশের ঈদ নামাজের পরে করবে? যে এক্ষেত্রে অবশ্যই পশু যেখানে থাকবে সেই জায়গায় ঈদের নামাজের পরে কুরবানি করবে। কুরবানি দাতা তিনি যদি ভিন্ন দেশে থাকে তো তার অবস্থা এখানে বিবেচনা করা হবে না। জি, পরবর্তী প্রশ্ন, পাগল গরু কুরবানি করা জায়েজ আছে কিনা? জি, এক্ষেত্রে লক্ষণীয় হলো গরু যদি এত বেশি পাগল হয় যে ঘাস বা কোনো খাবার সে খায় না, ভক্ষণ করে না, তাহলে উক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তবে যদি ঘাস বা খাবার ঠিক মতো খায় তাহলে অবশ্যই পাগল গরু দ্বারা কুরবানি করাও জায়েজ আছে। জি, পরবর্তী প্রশ্ন, নিজ কুরবানির গোশত খাওয়া যাবে কিনা? জি, অবশ্যই যিনি কুরবানি দাতা তিনি তার কুরবানির পশুর গোশত অবশ্যই খাবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মান্যতের কুরবানি হলে নিজে উক্ত পশুর গোশত খাওয়া থেকে বিরত থাকবে। জি, পরবর্তী প্রশ্ন, ঋণ করে কুরবানি করা যাবে কিনা? জি, অবশ্যই যদি কেউ ঋণ করে কুরবানি করতে চায় তা অবশ্যই করতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বরং ঋণ করে কুরবানি করা জায়েজ আছে। জি, পরবর্তী প্রশ্ন, খাসিকৃত ছাগল কুরবানি করা যাবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে সকল ছাগল খাসি করা হয় তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? জি, জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় পশু দ্বারা কুরবানি করেছেন। কাজেই যদিও কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, নাজায়েজের কথা বলেছেন, বিশুদ্ধতম মত হলো খাসি করা পশু দ্বারা কুরবানি করা জায়েজ, এবং খাসি করা এটা পশুর কোনো দোষ বা ত্রুটি বোঝায় না। কাজেই খাসি করা পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে।
জি, পরবর্তী প্রশ্ন, জীবিত মানুষের পক্ষে কোরবানি করা যাবে কিনা? জি, অবশ্যই। কেউ যদি কোনো জীবিত মানুষের পক্ষ থেকে কোরবানি করতে চায় তাহলে কোরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। জি, পরবর্তী প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরবানি করা যাবে কিনা? জি, অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও কোরবানি করা যাবে, বরং এটা অত্যন্ত উত্তম একটি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতি বছরই কোরবানি করতেন, কখনো কোরবানি তিনি ছাড়তেন না। এবং তার নামে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কোরবানি করা যাবে। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর চামড়া নিজে ভোগ করতে পারবে কিনা বা চামড়া বিক্রির টাকা নিজে খাইতে পারবে কিনা? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর চামড়ার অর্থ কি করতে হবে? নিজে খাওয়া যাবে কিনা? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কুরবানির পশুর চামড়া বিক্রয়ের টাকা নিজে ভক্ষণ করা যাবে কিনা। জি না, পশুর চামড়া বিক্রয় করলে অবশ্যই উক্ত টাকা সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। তবে হ্যাঁ, পশুর চামড়া যদি ব্যবহার করে নিজে, চামড়া দ্বারা কোনো কিছু তৈরি করে, কোনো আসবাব তৈরি করে যদি ব্যবহার করে তাহলে সেটা ব্যবহার করতে পারে। তবে বিক্রয় করলে অবশ্যই উক্ত টাকা সদকা করে দিতে হবে। জি, পরবর্তী প্রশ্ন, কাজের লোককে গোশত দেওয়া যাবে কিনা? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় যারা কাজ করে তাদের পারিশ্রমিক হিসেবে গোশত দিয়ে দেওয়া হয়, এটা নাজায়েজ। তবে পারিশ্রমিক ব্যতি রেখে স্বাভাবিক অবস্থায় যদি কাজের লোককে গোশত প্রদান করে সেক্ষেত্রে সমস্যা নেই। জি, পরবর্তী প্রশ্ন, জবাইকারীদেরকে পারিশ্রমিক দিতে হবে কিনা? জি, অবশ্যই। যারা পশু জবাই করে দেবে তাদেরকে আপনারা হাদিয়া বা পারিশ্রমিক দিতে পারেন, এটা দেওয়া উত্তম। জি, পরবর্তী প্রশ্ন, মোরগ মুরগি হাঁস কুরবানির নিয়তে জবাই করা যাবে কিনা? যে অনেক জায়গায় এমন একটা প্রচলন রয়েছে যে ঈদের দিন মোরগ মুরগি বা হাঁস বা কোনো গৃহপালিত পশু এটা জবাই করতে চাইলে সেক্ষেত্রে কুরবানির নিয়তে জবাই করে থাকেন, এটা জায়েজ নেই। মোরগ মুরগি হাঁস ইত্যাদি কুরবানির নিয়তে জবাই করা যাবে না।